আকাশবাণী থেকে সকালের বাংলা সংবাদ। আজকের বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দিল্লির রাজঘাটে অভিষেক ব্যানার্জিকে প্রাণে মারার চেষ্টা, এমনই বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের বর্ষীয়ান নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। ভূমিকম্পে কাঁপল বাংলার একের পর এক জেলা। এই কম্পনে আতঙ্কিত সাধারণ মানুষ। বিস্তারিত আছে প্রতিবেদনে। দিল্লিতে তৃণমূলের ধর্নার দিনেই বিধানসভায় বিজেপির বিধায়কদের নিয়ে পাল্টা ধর্না কর্মসূচি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শীতলকুচির ঘটনা নিয়ে তৃণমূলকে বিঁধলেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। আসছি বিস্তারিত খবরে। এবার দিল্লি যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাতের বিমানে রাজধানী যেতে হবে তাকে। আগামীকাল মঙ্গলবার দিল্লিতে প্রতিবাদ কর্মসূচি রয়েছে তৃণমূলের। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সোমবার থেকেই তার ঝাঁজ চড়তে শুরু করেছে। এবার জানা গেছে যে বিজেপির শীর্ষ নেতৃত্ব দিল্লিতে জরুরি তলব করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। রাত 8:20 উড়ানে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। জানা গেছে যে গুরুত্বপূর্ণ কাজ রয়েছে তার, গুরুত্বপূর্ণ সাক্ষাৎও হবে। এমন শোনা যাচ্ছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করবে শুভেন্দু অধিকারী। আজ দিল্লিতে যখন কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে মুখর অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঠিক সেই সময় কলকাতায় সুর গরম করেছেন শুভেন্দু অধিকারী। এই বিজেপি নেতা দাবি করেছেন যে 100 দিনের কাজের এই রাজ্যের প্রপুখ দুর্নীতি ধরা পড়েছে। যেই দুর্নীতির তদন্ত সিবিআই করুক, এমনটাই চাইছে শুভেন্দু। যে জব কার্ড হোল্ডারদের অধিকার বুঝে নিতে তাদের দিল্লিতে সঙ্গে করে নিয়ে গিয়েছে অভিষেক, এই দিন সেই জব কার্ডদের নিয়েও বিস্তর অভিযোগ তুলেছেন শুভেন্দু। জব কার্ডের ক্ষেত্রেও বাংলায় দুর্নীতি হয়েছে বলে দাবি করেছেন রাজ্যের দাপুটে এই বিরোধী দলনেতা। তিনি বলেন যে বহু অযোগ্যদের প্রথমে জব কার্ড প্রাপকদের তালিকায় ঢুকিয়ে দেওয়া হয়, পরে খতিয়ে দেখা যায় যে এমন অনেকেই তালিকায় আছেন যাদের জব কার্ড পাওয়ার কথাই নয়। মঙ্গলবার আবার 100 দিনের কাজের টাকা ও আবাসের টাকা চেয়ে যন্তর মন্তরে ধর্নায় বসতে চলেছে তৃণমূল। সেই দিন আবার দিল্লিতে থাকছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কী কারণে এই রাজধানী সফর বিরোধী দলনেতার, সেই নিয়ে এবার চর্চা শুরু হয়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত বাংলার একাধিক জেলা। এর মধ্যে সোমবার বিকেলে ভূমিকম্প অনুভূত হলো উত্তরবঙ্গের একাধিক জেলায়। জলপাইগুড়ি, কোচবিহার, শিলিগুড়িতে যথেষ্ট তীব্রতা ছিল। রিক্টার স্কেলে কম্পন ধরা পড়েছে 5.2। ভূমিকম্পের উৎসস্থল ছিল মেঘালয়। এদিন সন্ধ্যা 6:15 মেঘালয়ের উত্তর গারো পাহাড়ে এই ভূমিকম্প হয়। ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎসস্থল। তার জেরেই কেঁপে ওঠে বাংলার একাধিক জেলা। 18 সেকেন্ড এই কম্পন হয়। সন্ধ্যায় তখন ঘরে বাজারে কর্মব্যস্ততা। এর মধ্যে আচমকাই কম্পন অনুভূত হয়। মাথার ওপর বন্ধ ফ্যানও দেলাদুলে। কেউ কেউ অনুভব করেন বসে থাকা চেয়ার খাট যেন দুলে উঠল। তীব্রতা খুব একটা কম ছিল না। এরপরেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার বিস্তীর্ণ এলাকার লোকজন। পথে নেমে আসেন 2 দিনাজপুরের কিছু এলাকার বাসিন্দাও। এরপর ভয়ে রাস্তায় বেরিয়ে আসেন লোকজন। শুরু হয় উলুধ্বনি দেওয়া, শঙ্খ বাজানো। গত আগস্ট মাসেও ভূমিকম্প অনুভূত হয় বাংলায়। বাংলাদেশের সিলেটের কাছে সেই কম্পনের উৎসস্থল ছিল। তাতেও কেঁপে ওঠে কলকাতা। মৃদু কাঁপুনি অনুভূত হয় উত্তর 24 পরগনাতেও। সেই কম্পনের মাত্রা ছিল 5.4। ভূপৃষ্ঠ থেকে 16 কিলোমিটার নিচে সেই ভূমিকম্প হয়। আবারও 2 মাসের ব্যবধানে ভূমিকম্প হলো বাংলায়। দিল্লির রাজঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার চেষ্টা হয়েছে, এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বর্ষীয়ান তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। সত্যাগ্রহের পর রাজঘাট থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের একথা জানিয়েছিলেন তিনি। স্বাভাবিকভাবেই তার এহেন দাবি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রাজধানীর বুকে কেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে প্রাণে মারার চেষ্টা করা হলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজঘাট চত্বরে সবসময় 144 ধারা জারি থাকে।
তার ওপর আজ গান্ধী জয়ন্তী, সেখানে ভিভিআইপিরা যাতায়াত করছেন, তাই নিরাপত্তার বিষয়টিও অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হয়। এদিন কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে সেখানে সত্যাগ্রহে ছিল তৃণমূল। তবে রাজঘাট থেকে সময়ের আগেই তৃণমূল কর্মীদের বা সমর্থকদের বের করে দেয় দিল্লি পুলিশ। তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সাংসদরা সেখানে ছিলেন, কিন্তু জায়গা খালি করে দেওয়ার জন্য তাদের 5 মিনিট সময় বেঁধে দেয় দিল্লি পুলিশ। যা নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। রীতিমতো লাঠি উঁচিয়ে হুইসেল বাজিয়ে তাদের এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়। দিল্লি পুলিশের উৎপাত, মাঝপথেই সাংবাদিক সম্মেলন থামিয়ে দিতে হয় অভিষেককে। এরপরই বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূল বর্ষিয়ান নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। কিন্তু কে বা কারা কেন অভিষেককে প্রাণে মারার চেষ্টা করলো তা নিয়ে কিছু জানায়নি তৃণমূল নেতা। এদিকে ধর্নায় ফোন খোয়ালেন সাংসদ শান্তনু সেন, শতাব্দী রায়। রাজঘাট থেকে তৃণমূলের সাংসদ ও বিধায়করা যান বিজয়ঘাটে। সেখানে জুতোও হারান রাজ্যের মন্ত্রী সুজিত বসু। রাস্তা হারিয়েছেন মন্ত্রী গোলাম রদ্ধনীয়। গত বিধানসভা নির্বাচনের দিন শীতলকুচিতে সিআইএসএফের গুলিতে হত 4 ভোটারের পরিবারগুলি বিচার পায়নি বলে অভিযোগ তুললেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। স্থানীয় বাসস্ট্যান্ডে এক জনসভায় রবিবার এই অভিযোগ তোলেন নওশাদ। তিনি বলেন, তৃণমূল ওই পরিবারগুলিকে ব্যবহার করে ভোট নিয়েছে, কিন্তু ইনসাফ দেওয়ার জন্য কোনো ভূমিকা নেয়নি। আর সেই কারণেই তিনি শীতলকুচিতে সংগঠনের কাজ শুরু করলেন বলে দাবি করছেন। এদিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ও কেন্দ্রীয় মন্ত্রী নীতিশ প্রামাণিককে একহাত নেন নওশাদ। তিনি বলেন, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। উদয়ন গুহ ও নীতিশ প্রামাণিক নিজেদের মধ্যে লড়াই করছে, তার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। সাধারণ মানুষ মার খাচ্ছে, আমরা সেই সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এসেছি। নওশাদের মন্তব্য প্রসঙ্গে উদয়ন বলেন, বিজেপির সুবিধা করে দিতেই নওশাদ ঘুরছে, তা সবাই জানে। নীতিশ অবশ্য নওশাদের বক্তব্যকে গুরুত্ব দিতে চান না। বিজেপির কুচবিহারের দক্ষিণ কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে বলেন, সাধারণ মানুষ আমাদের সঙ্গে রয়েছে, তারা তৃণমূলের কথা শুনছে না, নওশাদেরও কথা শুনবে না। পূর্ব ঘোষণা মতো দিল্লিতে 100 দিনের কাজের টাকার দাবিতে আন্দোলন করতে গিয়েছে তৃণমূল। আর সেই দিনই বিধানসভায় বিজেপি বিধায়কদের সঙ্গে নিয়ে 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে দুর্নীতির অভিযোগের সিবিআই তদন্তের দাবি করলেন তিনি। সোমবার বিজেপির প্রায় 40 জন বিধায়ককে নিয়ে মহাত্মা গান্ধীর ছবিতে মাল্যদান করেন বিরোধী দলনেতা। তারপর বিধানসভার দরজাতে বিধায়কদের নিয়ে বিক্ষোভ অবস্থানে বসেন তিনি। জলজীবন মিশন থেকে শুরু করে আবাস যোজনা, শৌচালয় নির্মাণের টাকা থেকে শুরু করে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনার যে অর্থ রাজ্যকে দেওয়া হয়েছে সেখানে তছরূপ হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে তিনি দাবি করেন, 100 দিনের কাজে টাকা কেউ আটকায়নি, চুরি আটকানো হয়েছে। পশ্চিমবঙ্গে প্রকৃত জব কার্ড হোল্ডারদের কাজ দেওয়া হয়নি। 2022 সালের 1 নভেম্বর জব কার্ডের সঙ্গে যখন আধার লিঙ্ক শুরু হয়, তার আগে এই রাজ্যে জব কার্ডের সংখ্যা ছিল 3,85,86,457 জন। কিন্তু আধারের সঙ্গে লিঙ্ক হওয়ার পর 30 নভেম্বর জব কার্ডের সংখ্যা হয়ে দাঁড়ায় 2,56,13,432 জন। শুভেন্দুর আরও অভিযোগ, এই অল্প সময়ে 1,30,73,025টি জব কার্ড বাতিল হয়। এই ভুয়ো জব কার্ডের নামে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। এর জন্যই 100 দিনের কাজে সিবিআই তদন্তের দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।